আমি আমার পক্ষ থেকে যারা নির্বাচনী ময়দানে আমরা নেমেছি সকল প্রার্থীর প্রতি আমার পক্ষ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাই। সেই সাথে আগামী নির্বাচনটাকে আমি মনে করি এই কুকসা কুমারখালীটাকে একটা সম্প্রীতির কুমারখালী বানানোর নির্বাচন। এই কুমারখালী এবং কুকসা কখনোই কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে আমার কাছে মনে হয় নাই, কিন্তু বিগত 16 বছরে কুমারখালীর মানুষ, কুকসার মানুষগুলো, ভিন্ন মতের মানুষগুলো শান্তিতে ঘরে ঘুমাতে পারে নাই। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক, কুমারখালী কুকসাতে কেউ ঘরে ঘুমাতে পারবে না, এরকম পরিবেশ আগামী নির্বাচনের পরে আর থাকবে না ইনশাআল্লাহ। আমরা যেই আসি, একজন উত্তর দাও, আমরা যেই আসি আমাদের দায়িত্ব হচ্ছে এই কুমারখালী এবং কুকসাতে একটা সম্প্রীতির কুকসা এবং কুমারখালী বানানো। সেই সাথে আমি একজন উত্তর দেন আদানের, এই আমার বাইরে যাচ্ছে না, সমস্যা নাই, একজন আদানের উত্তর দেন। আমি প্রশাসনকে বলতে চাই, আমি সর্বোচ্চ ভোটে এই উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম, তখন একটা মামলা ছিল আমার নামে। ওই একটা মামলা দাবুরির কারণে আমি মাঠে ভোট করতে পারিনি। নির্বাচনের পরে আমার নামে আরো 20টা মামলা হয়। আমি স্বয়ং উপজেলা ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় বাড়িতে ঘুমাতে পারি নাই। এজন্য আমি আমার কাছে আমার নিজের যে খায়েশ, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি এই পরিবেশটাকে ফিরিয়ে আনার চেষ্টা করব। সেই সাথে আমার যারা ভাইরা আছেন নির্বাচন করছেন তাদের প্রতি আমার এই অনুরোধ। দ্বিতীয় কথা, আমি প্রশাসনের কাছে বলতে চাই, এই 16 বছরে আমাকে গ্রেফতার করার জন্য আমার বাড়িতে যতবার পুলিশ গেছে, এই 5ই আগস্টের পরে এর যদি 4 ভাগের 1 ভাগও পুলিশ এই কুমারখালী উপজেলায় ঘুরতো অস্ত্র উদ্ধারের জন্য, তাহলে কুমারখালী কুকসায় আর কোনো অস্ত্র থাকতো না। কিন্তু একটা বারের জন্য আমার কাছে মনে হয় নাই যে অস্ত্র উদ্ধারের জন্য কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমি একটা দুঃখজনক ঘটনা বলি। ওসি সুলাইমান সাহেব এখানে আছেন। সোনাবন্ধু মার্কেটের দোতলা থেকে আমার একজন রিং দিল যে ভাই এখানে দেখেন গাঁজা সাজায় নিয়ে রাখা আছে। তাই বললাম যে তুমি ওখানে দাঁড়াই থাকো, তুমি ওখানে দাঁড়াই থাকো। আমি ওসিকে রিং দিলাম যে এক্ষুনি পুলিশ পাঠাবে। উনি বললেন ঠিক আছে ভাই, আমি ছুটিতে আছি, আমি এক্ষুনি দেখতেছি। কিছুক্ষণ পরে সেই ছেলে আমাকে রিং দিয়ে বলতে, ভাই ওরা দৌড়া পড়াচ্ছে। আবার আমি সুলাইমান সাহেবের কাছে রিং দিলাম যে আমি তো ওদের কাছে রিং দিই নাই, আমি রিং দিতে আপনার কাছে গাঁজা করতে স্বয়ং ধরার জন্য, কিন্তু তারা দৌড়াই পড়াচ্ছে কেন এটা আমি জানতে চাই। সে বলতে, ভাই আমি তো ছুটিতে আছি, আমি তো থানায় রিং দিয়ে বলেছি। আমি বললাম কোন দারোগা রিং দিয়েছেন বলেন, আমি এক্ষুনি জনগণকে ওই দারোগাকে ঘেরাও করব। যদি প্রশাসনের অবস্থা হয় এরকম, একজন গাঁজা করতে ধরতে বলার পরে সে যদি দৌড়ায় পালায়, প্রশাসন বাদে আর কেউ জানে না অস্ত্র বাজাও এইভাবে পালিয়ে বেড়াচ্ছে। কার কাছে কোথায় অস্ত্র আছে এটা প্রশাসনের কাছে, প্রতিটা হিসাব প্রশাসনের কাছে আছে। তারা যদি চেষ্টা করে একটা অঞ্চলকে অস্ত্রমুক্ত করতে কয়েক ঘন্টার ব্যাপার, কিন্তু আমার কাছে মনে হয়েছে আন্তরিকতার চরম অভাব রয়েছে। এই যে গড়াইতে 2 জন পুলিশ অফিসার নিহত হলো, কয়েকজনকে জাজ গ্রেফতার করা হয়েছে। এই ব্যাপারে যদি কঠোর কোনো ব্যবস্থা গ্রহণ করা হতো, তাহলে আজকে কুমারখালীতে আমাদের কানে আসে যে একজন নতুন অস্ত্র কিনে নিয়ে এসে মহড়া দিতে চাচ্ছে, এটা আমাদের কানে আসতো না। যদি প্রশাসন যদি কঠোর ব্যবস্থা নিত, অস্ত্রের মহড়া দেওয়ার সাহস কেউ পেত না। আমরা প্রশাসনকে বলতে চাই,
আমরা আমাদের কুমারখালী কুকসাকে শান্ত কুমারখালী রাখতে চাই। কুমারখালী কুকসাকে শান্ত রাখতে প্রশাসনকে যত রকমের সহযোগিতা দেওয়ার দরকার ইনশাআল্লাহ আমরা দেব। কিন্তু প্রশাসন ব্যর্থ হলে আমরা কিন্তু ব্যর্থ হতে রাজি নয়। কেউ যদি অস্ত্রের মহড়া দিয়ে ভয় দেখাতে চায়, কুমারখালী কুকসার জনগণ আমাদের সাথে আছে, আমরা অবশ্যই তার প্রতিরোধ করব। আমরা এজন্য প্রশাসনকে বলতে চাই, আমাদের পক্ষ থেকে, আমাদের রাজনৈতিক যোদ্ধাদের পক্ষ থেকে যত রকম সহযোগিতা আছে আমরা আপনাদের দিতে রাজি আছি। তারপরেও আমরা আমাদের কুমারখালীকে শান্ত কুমারখালী, কুকসাকে শান্ত কুকসা চাই। আমি বর্তমানে অতি সাহেবের সাথে কথা বলেছি, কালুয়াতে লুটপাট হচ্ছে, বারবার লুটপাট হচ্ছে, লোকজন এসে লুটপাট করে নিয়ে যাচ্ছে। আমি আগের এসপি সাহেবের সাথে কথা বলেছি, আমি আগে ডিসি সাহেবের সাথে দিদি পার্সোনালি দেখা করেছি, অতি সাহেবের সাথে কথা বলেছি যে আপনারা একটা ফাঁড়ি আপাতত অস্থায়ী ফাঁড়িদের কালুয়াতে মানুষ রাতে ঘুমাতে পারে না, সেখানে বাস করতে পারতেছে না, প্রশাসনের কোনো ব্যবস্থা নাই, কোনো পদক্ষেপ নাই। আমি আর একটা জিনিস লক্ষ্য করেছি, আপনারা অনেকেই জানেন, বিগত 1 মাস মতো আগে কুমারখালী মাদ্রাসার মধ্যে একটা ছেলেকে কয়েকজন সন্ত্রাসীরা কুপায়ে একেবারে অবস্থা খারাপ করে ফেলেছে। মাদ্রাসার সুপার ওসি সাহেবকে নিতেছেন, ইয়েলো মহাশয়কে নিতেছেন, শেষ পর্যন্ত যখন পুলিশ যায় তখন আমাকে নিতেছে এবং আমাদের জাকারিয়া মিলনকে নিতেছে। আমি ছিলাম চাঁদপুর ইউনিয়নের নির্বাচনী কাজে, আমি সেখান থেকে ফিরে আসতে আমার প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে। আমি এসে দেখলাম যে সেই ছেলেকে ক্লাসরুমের মধ্যে কুপায়ে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। আধা ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে সেখানে পুলিশ পৌঁছাতে পারে না। যে পুলিশ একজনের নিরাপত্তা দিতে পারে না, আধা ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে রক্তাক্ত হয়, তাহলে সেই প্রশাসন দিয়ে আমরা নিরপেক্ষ নির্বাচন কি আশা করতে পারি? আপনারা বলেন। আমরা এজন্য অনুরোধ জানাবো, আমরা প্রশাসনের বন্ধু হতে চাই। আমরা এই দেশ গড়ার জন্য সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। 5ই আগস্ট, 4 আগস্ট রাত্রে ওসি আকিব সাহেব আমাকে রিংতে থ্রেট করতেছেন, আপনার পায়ে গুলি করা হবে আর আপনার ছেলে দুইটার কত বড় আসপদ্দা তারা মিছিল করে, আজ রাত্রে গ্রেফতার করা হবে। সেই রাতের অন্ধকারে আমার ছেলেদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। পরের দিন ঠিক 3টার পর যখন জনগণ থানা অভিমুখে রুখে গেল, তখন আমি অনলি একা লুৎফার ভাই এবং পরে শেষে মনে হয় আমার তরিকুল ভাই আসলো, লুৎফার ভাই, আমার ভাই তরিকুল ভাই। আমরা সেদিন মানব ঢাল হয়ে থানায় একটা ইটও বাঁধতে দেয়। আমরা চেয়েছিলাম আমাদের কুমারখালীতে কোনো অপ্রীতিকর কিছু ঘটবে না, আমরা সেটা ঘটতে দেয়নি। প্রিয় উপস্থিতি, শুধু তাই না, 5 আগস্টের পরে পুরা 1 সপ্তাহ পুলিশ নিষ্ক্রিয় ছিল। এখানে সমন্বয়করা আছেন, সমন্বয়করা সহ আমরা কুমারখালীতে পুলিশের ভূমিকা পালন করেছি। 8 আগস্ট রাত্রে স্বর্ণকারপট্টির সভাপতি খোকন দত্তদা আমাকে লিখ দিলেন যে আফজাল ভাই তুমি আমাদের বাঁচাও। কেন দাদা, কি হয়েছে? বলছে স্বর্ণকারপট্টিতে আমার কয়েকশো কোটি টাকার সম্পদ আছে, আমরা 4 দিন দিয়ে শুনতে পাচ্ছি যে স্বর্ণকারপট্টি লুট হবে। তখন রাত 1টা বাজে। আমি কি করবো, রাত্রে উঠে কয়েকজনকে ডাকলাম, আমি অনেককে লিখ দিছি, সেটা বাইরের কাছে লিখ দিছি, ওসি সাহেবের কাছে লিখ দিছি। ওসি সাহেব বললেন আমাদের কিছু করার নাই। সেনাবাহিনী অফিসার আমার বললেন যে আপনি একটা দরখাস্ত পাঠান, তারপরে আমরা বিবেচনা করে দেখি। লুট হতে যাচ্ছে, আমি দরখাস্ত পাঠাবো। তখন আমি পাড়ার ভাই ব্রাদার সবার ডাইকে বললাম লাঠি ছুটা যা আছে দিয়ে বাড়াবো। আমি এসে বাজার পাহারা দিয়েছি, বাজারে কয়েকশো লোক দিয়ে আমরা কয়েকদিন পাহারা দিয়েছি। আমরা এই বাজার লুট হতে দিই না। এখানে তরিকুল ভাই আছেন, তরিকুল ভাই আমার সাথে লাস্টে এসেছিলেন। এরকম অনেকে এখানে আছেন যারা বাজার পাহারা দিয়ে আমার সাথে ছিলেন। আমরা সবসময় চেষ্টা করেছি এই কুমারখালীতে একটা ভালো কুমারখালী থাকবে। আমরা 4 দলীয় জোটের
যখন ছিলাম 20 দলীয় দলে যখন ছিলাম, এখন নির্বাচন করছে মেহেদী ভাই আর আমি আলাদা। আমরা কিন্তু তাকে রাজনৈতিক উস্তাদ মানি, সে রাজনৈতিক উস্তাদ আমাদের। আমরা এই কুয়াকাটাকে তখনও শান্ত রাখার চেষ্টা করেছি। প্রিয় উপস্থিতি, আমি বক্তব্য বেশি না দিয়ে আর কয়েকটি কথা বলতে চাই। আগামী নির্বাচন নিরপেক্ষ করার জন্য সবচাইতে বড় ভূমিকা থাকবে পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসনের। যারা ভোট দেবেন, যারা ভোট কাস্ট করবেন, এই ভোট কাস্ট করার জন্য প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার কাদের নিয়োগ করা হয়েছে, আমাদের প্রার্থীদের সেটা দেখার সুযোগ দিতে হবে। ফ্যাসিস্টদের দোষর সহ কোন রাজনৈতিক দলের দায়িত্বশীলেরা যদি পোলিং এজেন্ট থাকে, তাহলে সেই নির্বাচন নিরপেক্ষ কখনোই হতে পারে না। এজন্য কোন রাজনৈতিক ব্যক্তি যদি কোন পোলিং অফিসার থাকে, কোন প্রিজাইডিং অফিসার থাকে, আমাদের দিসপুটটা দেখুন। অনেক শিক্ষক আছে, অনেক সরকারি কর্মকর্তা আছে যারা নিরপেক্ষ। আমার দলের লোক দরকার নাই, আর একজনের দলের লোক দরকার নাই। একদম নিরপেক্ষ লোক নির্বাচনী দায়িত্ব পালন করে এই জাতিকে একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। এই ক্ষেত্রে যত রকমের সহযোগিতার প্রয়োজন আছে, আমরা সেই সহযোগিতা প্রশাসনকে দিতে রাজি আছি। প্রিয় উপস্থিতি, সেই সাথে ভোট কেন্দ্রগুলোতে যাতে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। আগের রাত্রে যে অপকর্মগুলো ভোটের রাতে আগের রাতে হয়েছে, এই অপকর্মগুলো যাতে না হয় সেই ব্যবস্থা করবেন। দ্বিতীয় বিষয় যেটা আমি বলবো, যে ব্যালট পেপার ভোট কেন্দ্রে পৌঁছাবে। প্রত্যেকটা ব্যালট পেপার, ব্যালট বা বই যারা পোলিং এজেন্ট থাকবে, যারা প্রধান পোলিং এজেন্ট থাকবে, তাদেরকে দেখায় নেওয়ার পরে আপনারা ভোট শুরু করবেন। আমি এন মহোদয়কে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, তা না হলে এর মধ্যে শুভঙ্করের ফাঁকি থাকে। আমার কথা, নিরপেক্ষ নির্বাচন হয়ে যিনি আসবেন আমি নিজে আগে তাকে ফুলে মারা দেবো ইচ্ছা। আমরা নিরপেক্ষ নির্বাচন চাই, আমরা সুস্থ নির্বাচন চাই। আমরা এই বিগত 16 বছরে বাংলাদেশে কোনো নিরপেক্ষ নির্বাচন দেখি নাই। আমরা এই জাতিকে একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই। সেই নির্বাচনে যেই জিতবে, যেই বিজয়ী হবে, জামাত ইসলামী আগে তাকে স্বাগত জানাবে। কিন্তু কোন পক্ষপাতিত্ব কিন্তু আমরা বরদাস্ত করব না। আমরা কোন অবস্থাতেই পক্ষপাতিত্ব মেনে নেব না। যত রকমের সহযোগিতা আছে আমরা দেব। সেই সাথে সকল দলের প্রতি আমি শ্রদ্ধা জানাই, কারণ আমরা এখানে যারা নির্বাচন করছি, বিগত 16 বছর আমরা সবাই নির্যাতিত দল। এখানে আমরা বেশিরভাগ যারা প্রার্থী আছে, আমরা অনেকেই জেল পেয়েছি। আমি স্বয়ং উপজেলা ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় 20টা মামলা আমার নামে হয়েছে। 3 থেকে 400 বার পুলিশ আমার বাড়িতে গেছে গ্রেফতার করে।